হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রনিতা, আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করব, আমাদের বাড়িতে পুজো আছে, তো পুজোর আগের দিন আমি কি করলাম। সব কিছু দেখানো সম্ভব নয়, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আমি সকালবেলা স্নান করে উঠে চলে গেছিলাম ওই বাড়িতে দেখতে কতদূর কী হয়েছে। তো দেখো, প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি লাইট পাখা এগুলো লাগানো বাকি ছিল। আর তো চলো প্যান্ডেলটা কেমন হলো সেটাকে দেখে নাও, তারপরে বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে বাড়ির মন্দির, ঠাকুর বরণ করা কমপ্লিট, খালি রেখে আসা বাকি আছে ঠাকুরকে। তো এদিকে পুজোর আগের দিন খাওয়া দাওয়া হবে সবাই একসাথে, সেগুলোই রান্নাবান্না তোড়জোড় হচ্ছে। তো চলো, এখানে অনেক কিছু রান্না হয়েছে, আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করতে পারিনি। আসলে এত কাজ বাড়িতে, এত কিছু শেয়ার করা সম্ভব না, তাও যতটা পেরেছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার কিছুক্ষণ পরে এখানে দিদি ঠাকুর ঘর পরিষ্কার করছে, মন্দির ঠাকুর নিয়ে তো চলে গেছে, মানে ঠাকুরটা রেখে আসতে গেছে, যেহেতু ভোলে বাবা এটা ভাসান দেওয়া হয় না, এটাকে রেখে দেওয়া হয় এক জায়গায়, তার জন্য সে ঠাকুর চলে গেছে। তো বিকেলবেলা এখানে খাওয়া দাওয়া করে দিদি ঠাকুর মন্দির পরিষ্কার করছে, এখানে আমি ঠাকুরের মা লাগাচ্ছিলাম, ওদিকে একটা মাসি ছিল, উনি ঠাকুরের বাসনপত্র সব গুছা মানে মেজে ধুয়ে রেখে দিয়েছিল আগের দিনই, যাতে পরের দিন আমাদের উপোস করে বেশি খাটাখাটি না করতে হয়। এখানে আমি মালাগুলো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, কিছু বাকি ছিল সেটা পুজোর দিন করেছি, সেটা নেক্সট ভিডিওতে। তো এখানে আমরা একসাথে শেয়ার করব ফুলের মালা করেছি, আমরা কী করলাম। শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা করেছি, যতটা পেরেছি কাজ আগিয়ে রেখেছি আগের দিনই, কারণ তোমরা তো জানোই উপোস করে কাজ করাটা অনেকটা কষ্টের হয়ে যায়। তো যাই হোক, আমরা আগের দিনই যতটা পেরেছি করে রেখেছি। এখানে সমস্ত মালা করা কমপ্লিট হয়েছে, মালা করা কমপ্লিট হওয়ার পরেও এতগুলো আকন্দ ফুল বেঁচেছে। তো এইদিকে ঠাকুরঘর পরিষ্কার করা কমপ্লিট, আমাদের মালা এইসব সমস্ত কাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে রাত্রিবেলা এসে পাখা লাইট এগুলো লাগিয়ে দেওয়ার জন্য বাসনপত্র সব কিছু চলে এসছে। তো ওইদিকে বলতে বলতে আমাদের ঠাকুরও নিয়ে আসতে গেছিলো অনেকক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে, তারপরে আমাদের ঠাকুরও নিয়ে চলে এসেছে। তো দেখো সবাই চলে এসেছে দেখতে। এই বছর ফার্স্ট এলো মা আমাদের বাড়িতে, মানে প্রতি বছর ধরে বাড়িতে আছে বাবা আর মা তো আছেই, তার সাথে এই বছর মা কালী আমাদের বাড়িতে ফার্স্ট। তো তার জন্য প্রতি বছর শিব পার্বতীর পুজো হয়, এবছর ফার্স্ট এলো কালী ঠাকুর। তো যাই হোক, এবছরে তো একটু অন্যরকম হবে পুজোটা, তো সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এবার দেখো ঠাকুরগুলোকে বরণ করা হবে, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো চলো তোমাদেরকে একটু আমার মায়ের মুখটা ভালো করে সামনে থেকে দেখাই। দেখো কি ভালো লাগছে না, 3 জনকেই দেখা যাচ্ছে একটা ফ্রেমে, সেই দেখেও শান্তি লাগে না। এবার বরণ করে নেবে, এখানে বরণ করা শুরু হয়ে গেছে। চলো বরণটা আগে দেখে নাও, তারপরে বাকি কথা হচ্ছে। আর এদিকে দেখো, আমি আর আমার পার্টনারকে দেখো, দুজনে দেখাচ্ছি ঢং, ও তো অবাক যে কী হচ্ছে ওর সাথে। আসলে শরীরে একটু ভালো না, তো তার জন্য এমন করে চুপচাপ আছে, নাহলেও চুপচাপ থাকার মানুষ না। তো এদিকে কথা বলতে বলতে শিব পার্বতী বরণ করা হয়ে গেছে, এবার মা কালীকে বরণ করা হচ্ছে। তো চলো বরণ করা হয়নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বরণ করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। এবার হচ্ছে ঠাকুরকে নামানো হবে, মন্দিরে বসানো হবে। তো এখন সবাই মিলে ধরে আস্তে আস্তে নামানো হচ্ছে। এবার তো মন্দিরে ঠাকুর বসানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও 3 জনকে একসাথে কেমন লাগছে। 3 জনকে একসাথে বসানোর পর মন্দিরটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আর নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।